أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মোতার যুদ্ধ সম্পর্কে আলোচনা চলছে। এর বিশদ বিবরণ হলো, হজরত অফ বিন মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি সেসব লোকের সফর সঙ্গী ছিলাম যারা হজরত জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাত্রা করেছিলেন। আমার সাথে ইয়েমেনের একজন লোকের দেখা হয়। তার কাছে শুধু একটি তরবারি ছিল। একজন মুসলমান একটি উট জবাই করে। সেই ইয়েমেনি লোকটি তার কাছে কিছু চামড়া চাইলে সে তাকে তা দিয়ে দেয়। উটের চামড়া চেয়েছিল, সে সেই চামড়া ঢালের মতো বানিয়ে নেয়। এরপর তিনি বলেন, আমরা যাত্রা করি এবং রোমান সেনাদের সাথে আমাদের সংঘর্ষ হয়। তাদের মধ্যে একজন সৈন্য ছিল যে বাদামি রঙের ঘোড়ায় আরোহিত ছিল, তাতে সোনালি জিন ও সোনালি অস্ত্র ছিল। সেই রোমান সেনা মুসলমানদের চ্যালেঞ্জ দিতে থাকে। সেই ইয়েমেনি লোকটি একটি পাথরের আড়াল থেকে তার দিকে এগিয়ে যায়, শত্রুর ঘোড়ার পায়ের রগ কেটে দেয়। যুদ্ধ হয়, রোমান সৈনিক ভূপাতিত হয়। সে তরবারি নিয়ে তার উপর চেপে বসে এবং তাকে হত্যা করে। মুসলমান সৈনিক তাকে হত্যা করে এবং তার ঘোড়া ও অস্ত্র নিয়ে নেয়। আল্লাহ তাআলা যখন মুসলমানদের বিজয় দান করেন, তখন হজরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির কাছে বার্তা পাঠান যিনি রোমান সৈনিককে হত্যা করেছিলেন, আর তার কাছ থেকে কিছু সামগ্রী নিয়ে নেন। অর্থাৎ বলেন, তুমি যে সামগ্রীগুলো নিয়েছো সেগুলো ফেরত দাও। হজরত আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলি, আপনি কি জানেন আল্লাহ তাআলা যুদ্ধলব্ধ সামগ্রী সম্পর্কে কি সিদ্ধান্ত দিয়েছেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছুদিন পূর্বেই মুসলমান হয়েছিলেন, তাই তার ধারণা ছিল হয়তো তিনি জানেন না যে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত দিয়েছেন। তা হলো সেই সামগ্রী হত্যাকারীর জন্য হবে, অর্থাৎ যে শত্রুকে হত্যা করেছে সেই শত্রুর জিনিসপত্র ও যুদ্ধলব্ধ সম্পদ তার কাছেই থাকবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি আমি জানি, কিন্তু আমি সম্পদের পরিমাণ এর চেয়ে বেশি মনে করেছিলাম। যে সামগ্রী সে নিয়েছে তা তার প্রাপ্য অংশের চেয়ে বেশি ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে বললাম, এই সামগ্রী ওই ব্যক্তিকে ফেরত দিন, অন্যথায় আমি এই বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে অবহিত করব। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামগ্রী ফেরত দিতে অস্বীকার করেন। হযরত আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হই। আমি সেই ব্যক্তির ঘটনা তুলে ধরি এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণের কথাও অবহিত করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, তুমি কি করেছো? তিনি নিবেদন করেন, আমি একে অনেক বেশি সামগ্রী মনে করে কিছু অংশ নিয়ে নিয়েছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কাছ থেকে যা কিছু তুমি নিয়েছো তা তাকে ফেরত দাও। হযরত অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, খালিদ এখন নাও দেখি তার কাছ থেকে, অর্থাৎ এখন তুমি তার কাছ থেকে কিভাবে ফেরত নেবে? আমি কি তোমাকে আগে বলিনি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে এটা ফেরত দাও। যা হোক,
যখন হজরত অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলছিলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতে পান। মহানবী জিজ্ঞেস করেন, কি হয়েছে? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি পুরো ঘটনা আবার বর্ণনা করি। পূর্বে সব কথা বলেননি, এবার বলেন যে আমি তাকে এটা ফেরত দিতে বলেছিলাম, কিন্তু তিনি তা করেননি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, খালিদ, তাকে জিনিসপত্র ফেরত দিও না। প্রথমে তিনি সামগ্রী ফেরত দিতে বলেছিলেন, কিন্তু এখন তিনি তা করতে নিষেধ করেন। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবিয়তের উদ্দেশ্যে বলেন, তোমরা কি আমার মনোনীত আমিরদের এমন অবস্থায় ছেড়ে দিতে চাও যে তোমাদের জন্য থাকবে যুদ্ধের কৃতিত্ব আর তাদের জন্য থাকবে অপযশ বা অপখ্যাতি? যখন কেউ আমির হয় বা নেতা হয়, তখন তাকে ডিঙিয়ে তোমাদের সিদ্ধান্তকে সঠিক আখ্যা দেওয়া এবং তোমাদের এরূপ আকাঙ্ক্ষা করা যে এর কৃতিত্ব তোমাদের ভাগে আসুক, আর যদি এর কোনো মন্দ দিক থাকে এর জন্য নেতারা দায়ী হবে, এটি ভ্রান্ত রীতি। তুমি যেহেতু আমাকে পুরো বিষয়টি অবহিত করেছো, তাই আমি আমার আগের আদেশ প্রত্যাহার করছি এবং খালেদ যা করেছে তা সঠিক করেছে। এখানে আমির বা নেতার সম্মান প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে তুমি আমিরকে তির্যক কথায় জর্জরিত করছো। এ কারণে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম সিদ্ধান্ত প্রত্যাহার করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, মুতার যুদ্ধে কিছু মুসলমান শহীদ হন। মুসলমানরা মুশরিকদের সম্পদের কিছু অংশ মালে গনিমত হিসেবে লাভ করেন। এসব সামগ্রীর মধ্যে একটি আংটিও ছিল। একজন সেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থাপন করেন। আমি তাকে বলি, সেই আংটিটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান করেছেন। হযরত খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি মুতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। রোমানদের মধ্যে একজন আমাকে প্রতিদ্বন্দ্বিতার বা মল্লযুদ্ধের আহ্বান জানালে আমি তার ভবলীলা সাঙ্গ করে দেই। সে একটি শিরস্ত্রাণ পরিহিত ছিল, যাতে ইয়াকুত বা চুনি পাথর লাগানো ছিল। আমার লক্ষ্য ছিল সেই চুনি পাথরগুলো হস্তগত করা। আমি সেগুলো হস্তগত করি। আমি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হই, তখন আমি তার সামনে চুনি পাথরগুলো উপস্থাপন করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাকে উপহার স্বরূপ দান করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এগুলো 1000 দিনারে বিক্রি করি এবং আমি তা দিয়ে একটি খেজুর বাগান ক্রয় করি। আল্লামা ইবনে কাসির লিখেছেন, এসব রেওয়ায়েত থেকে প্রতীয়মান হয় মুসলমানরা মালে গনিমত লাভ করেছিলেন, শুধু পরাজয় বরণ করেনি, বরং বিজয়ের পর মালে গনিমত লাভ করেছিলেন। পরাজয়ের তো প্রশ্নই ওঠে না। এটি ছিল একটি সামরিক কৌশল যা তারা অবলম্বন করেছিলেন, যে কারণে তারা ফিরে এসেছিলেন। যা হোক, তিনি বলেন, তারা তাদের তথা শত্রুদের নেতাদের থেকে সম্পদ ছিনিয়ে নিয়েছিলেন এবং তাদের নেতাদের হত্যা করেছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুতার যুদ্ধের দিন আমার হাতে 9টি তরবারি ভেঙেছিল এবং শুধুমাত্র একটি ইয়েমেনি চওড়া তরবারি আমার হাতে রয়ে গিয়েছিল। আল্লামা মুহাম্মদ বিন ইউসুফ বলেন, এই রেওয়ায়েত থেকে জানা যায় মুসলমানরা মুশরিকদের ব্যাপক হারে হত্যা করেছিলেন, নতুবা তারা মুশরিকদের হাত থেকে রেহাই পেতেন না। মুসলমানদের সংখ্যা ছিল 3000, অপরদিকে মুশরিকদের সংখ্যা ছিল 2 লক্ষাধিক। এটি মুসলমানদের শ্রেষ্ঠত্ব প্রমাণের একমাত্র সুদৃঢ় প্রমাণ। বাকি আল্লাহ ভালো জানেন। ইবনে ইসহাক বর্ণনা করেন, হযরত কুতবা বিন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের বাহিনীর ডান বাহুর নেতৃত্বে ছিলেন। তিনি মালেক বিন রাফেলাকে আক্রমণ করেন, যে খ্রিস্টান বেদুইনদের নেতা ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। হযরত কুতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ নিয়ে গর্ব ভরে আরবি পংক্তিতে বলতেন, আমি রাফেলা বিন ইরাশের পুত্রকে এমনভাবে বর্ষা দিয়ে আঘাত করি যা তার দেহের গভীরে প্রবেশ করেছিল। এরপর সেই বর্ষাটি ভেঙে যায়। যখন আমি তার গ্রীবায় মোক্ষম আঘাত করি, তখন সে ঝুঁকে পড়ে, যেভাবে সালাম অর্থাৎ কাঁটাযুক্ত গাছের কাণ্ড ঝুঁকে পড়ে। আমরা তার চাচাতো ভাইদের স্ত্রীদের সেভাবে হাঁকিয়েছি যেভাবে পশুপাল হাঁকানো হয়। হযরত আসমা বিনতে উমায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন,
যেদিন হজরত জাফর রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীরা শহীদ হন, সেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জাফরের ছেলেদের নিয়ে আসো, আমি তাদেরকে তার সামনে উপস্থাপন করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জড়িয়ে ধরেন, তার চোখ থেকে অশ্রু বইতে আরম্ভ করে। আমি নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, আপনি কেন কাঁদছেন? আপনি কি হযরত জাফর এবং তার সাথীদের ব্যাপারে কোনো খবর পেয়েছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আজ তাদের মাথায় শাহাদাতের মুকুট পরানো হয়েছে। তিনি বলেন, আমি উঠে কাঁদতে লাগলাম। মহিলারা আমার কাছে জড়ো হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের কাছে গিয়ে বলেন, জাফরের পরিবারের প্রতি উদাসীন হইও না, তাদের জন্য কিছু খাবার প্রস্তুত করো। আজ তার স্বামীর মৃত্যুতে আমি ভারাক্রান্ত। অর্থাৎ লোকদেরকে নির্দেশ দিলেন, আজ তাদের বাড়িতে খাবার পাঠিয়ে দিও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিম্বরে আসেন এবং হযরত জায়েদ, হযরত জাফর ও হযরত ইবনে রওয়াহার শাহাদাতের সংবাদ দেন। তারা সেই দিনই শহীদ হয়েছিলেন, যদিও বাহ্যত তাদের শাহাদাতের সংবাদ মদিনায় আসেনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন হযরত জায়েদ ইসলামের পতাকা তুলে নিয়েছেন, অর্থাৎ তিনি সাসাম ঘটনাটি বর্ণনা করেন, তিনি শহীদ হয়ে যান। এরপর হযরত জাফর ইসলামের পতাকা তুলে নেন, তিনিও শহীদ হয়ে যান। এরপর ইসলামের পতাকা হযরত আবদুল্লাহ হাতে তুলে নেন, তিনিও শহীদ হয়ে যান। তার চোখ থেকে তখন অশ্রু ঝরছিল। তখন ইসলামের পতাকা আল্লাহ তাআলার তরবারি সমূহের মধ্য থেকে একটি তরবারি ধারণ করলো। এরপর আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেন। একটি রেওয়ায়তে বর্ণিত আছে যে হযরত ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাবাসীদের সংবাদ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি চাও তাহলে তুমি আমাকে বলতে পারো, আর তুমি চাইলে আমি তোমাকে তাদের ব্যাপারে বলে দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে সংবাদ দিয়ে দিয়েছেন, তুমি আগে বলতে চাও নাকি আমি তোমাকে বলবো যে কি হয়েছে? তিনি নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুরো ঘটনা বলে দেন। তিনি নিবেদন করেন, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, আপনি ওই সব ঘটনা থেকে একটি শব্দও বাদ দেননি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার জন্য ভূমিকে উঁচু করে দিয়েছিলেন, এমনকি আমি তাদের যুদ্ধক্ষেত্র দেখেছি। আমি স্বপ্নে তাদেরকে দেখেছি, তারা সোনার বিছানায় শুয়েছিল। আমি হযরত আবদুল্লাহ বিন রওয়াহার বিছানা দেখি, তার বিছানায় কিছুটা বাঁকা ভাব ছিল, বক্রতা ছিল। আমি জিজ্ঞেস করি এর কারণ কি? আমাকে বলা হয় এই দুজন সোজাসুজি গিয়েছিলেন, কিন্তু আবদুল্লাহ কিছুটা দ্বিধা করেছিলেন, তারপর এগিয়ে গিয়েছিলেন। তার দ্বিধার উল্লেখ পূর্বের খুতবায় করা হয়েছে। তিনি নিজেই বলেছেন, প্রথমে আমি যুদ্ধ করব না বলে ভেবেছিলাম। একটি রেওয়ায়তে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাফর, জায়েদ এবং ইবনে রওয়াহাকে আমার সামনে উপস্থিত করা হয়েছিল। তারা মুক্তার তাঁবুতে ছিল। আমি হযরত জায়েদ এবং হযরত ইবনে রওয়াহাকে দেখি, তাদের গ্রীবায় বাঁকা ভাব ছিল, কিন্তু হযরত জাফর সোজা ছিলেন, তার মধ্যে কোনো বাঁকা ভাব ছিল না। আমাকে বলা হয় যখন এই দুজনের উপর মৃত্যু আসে তখন তারা এটি এড়াতে চেয়েছিলেন, অর্থাৎ এ থেকে মুখ ফিরাতে চেয়েছিলেন, কিন্তু হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ করেননি। আল্লাহ তাআলা তাকে বাহুর বদলে দুটি ডানা দান করেছেন। তিনি সেগুলোর মাধ্যমে জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়ান। একটি রিওয়ায়াতে আছে হযরত আবদুল্লাহ বিন ওমর হযরত জাফরের পুত্র আবদুল্লাহকে সালাম করার সময় বলতেন, আসসালামু আলাইকা ইয়া ইবনে জিল জানাহায়েন, অর্থাৎ হে দুই ডানাওয়ালার পুত্র, তোমার উপর শান্তি বর্ষিত হোক। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিস্তারিত বিবরণে কিছু মাসাইল বর্ণনা করতে গিয়ে বলেন, যেসব কঠিন মাসলা রয়েছে সেগুলো তো কিছু লোক বুঝতে পারে, আর কিছু লোক আছে যারা বুঝতে পারে না। অন্যান্য লোক যারা অবগত থাকে তাদের উচিত তাদেরকে সেই মাসলাগুলো বুঝিয়ে দেয়া। তারা হয়তো নিজেরা চিন্তাভাবনা না করার কারণে বুঝে না, অথবা এই কারণে বুঝে না যে তাদের অন্তর কোনো
পাপের কারণে আল্লাহ তাআলার অনুগ্রহ করার জন্য প্রস্তুত থাকে না। এই কঠিন বিষয়গুলো সাধারণত দুই প্রকার হয়ে থাকে। প্রথমত জ্ঞানগত বিষয়, যা সূক্ষ্ম দর্শন ভিত্তিক হয়ে থাকে, যেমন তৌহিদ। এর এতটুকু অংশ তো প্রত্যেক ব্যক্তি বুঝতে পারে যে আল্লাহ এক, অদ্বিতীয়। কিন্তু এরপর এর সুফিসুলভ সূক্ষ্মতা, যে কিভাবে মানুষের প্রতিটি কাজে আল্লাহ তাআলার তৌহিদের প্রভাব পড়ে, এর জন্য একজন আরেফ বা তত্ত্বজ্ঞানী ব্যক্তির সাহায্যের প্রয়োজন হয়, এবং এই মাসলাগুলো অন্যদের বোঝানোর জন্য কোনো আলেমের প্রয়োজন পড়ে। প্রত্যেক ব্যক্তি এসব সূক্ষ্মতা বুঝে না, কিন্তু এতটুকু অবশ্যই বুঝতে পারবে যে পবিত্র কোরআন অন্য কোনো খোদার ধারণাকে সমর্থন করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ এক, অদ্বিতীয়। দ্বিতীয়ত, এই সমস্যাগুলো এমন দাবির সম্পর্কে উদ্ভূত হয় যা জ্ঞানগত না হলেও এমন ভাষায় বর্ণিত হয় যাকে উপমা ও রূপক বলা হয়ে থাকে। এগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম কোনো জ্ঞানগর্ভ মাসলা নয়। কিছু গুরুত্বপূর্ণ বাক্যাংশ এবং প্রবাদ আছে যা লোকেরা সহজে বুঝতে পারে না। সেগুলো যদি ব্যাখ্যা করা হয় তবে কিছু লোক তার বিপরীত অর্থ গ্রহণ করে নেয়। সাধারণ মানুষ সেই ভাষা না জানার কারণে এর এমন অর্থ করে যা বাস্তবতার ভিত্তিতে হয় না। উদাহরণস্বরূপ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি ঘটনা ঘটেছিল। যখন সিরিয়ার যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি নিযুক্ত করে প্রেরণ করেছিলেন এবং বলেছিলেন যদি যায়েদ নিহত হয় তবে জাফর বিন আবি তালেব নেতৃত্ব দেবেন, আর যদি জাফর নিহত হয় তবে আবদুল্লাহ বিন রওয়াহা নেতৃত্ব দেবেন। মহানবী সাল্লাল্লাহু যেমনটি বলেছিলেন ঠিক তদ্রূপই ঘটেছিল, এবং হযরত যায়েদ, হযরত জাফর এবং হযরত আবদুল্লাহ তিনজনই শহীদ হয়ে যান। আর হযরত খালিদ বিন ওয়ালিদ সেনাবাহিনীকে নিজের নেতৃত্বে নিরাপদে ফিরিয়ে আনেন। যখন মদিনায় এই সংবাদ পৌঁছে, তখন যেসব মহিলার স্বামী নিহত হয়েছিলেন বা যেসব পিতামাতার সন্তান এই যুদ্ধে শহীদ হয়েছিলেন, তারা শরীয়তের অনুমোদিত সীমায় থেকে ক্রন্দন আরম্ভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সমবেদনা প্রকাশের জন্য বলেছিলেন, এই উদ্দেশ্যে বলেননি যে মহিলারা একত্রিত হয়ে ক্রন্দন আরম্ভ করবে। তিনি বলেছিলেন জাফরের জন্য তো কাদার কেউ নেই। তিনি তার আত্মীয় ছিলেন, তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মতে এই বাক্যাংশ দ্বারা তার এই উদ্দেশ্য কখনোই ছিল না যে জাফরের জন্য কেউ ক্রন্দন বা বিলাপ করুক, বরং এটি বলা উদ্দেশ্য ছিল যে আমাদের ভাইও তো এই যুদ্ধে নিহত হয়েছে, যখন আমরা কাঁদিনি তখন তোমাদেরও ধৈর্য ধারণ করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছিলেন, কারণ হযরত জাফরের আত্মীয় হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অথবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এবং তাদের মর্যাদার দৃষ্টিকোণ থেকে তাদের পক্ষে আর্তনাদ করা সম্ভব ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা হযরত আলী কারো পক্ষেই চিৎকার করা সম্ভব ছিল না। তাদের জ্ঞান ছিল, সঠিক উপলব্ধি ছিল, আমার ভাই জাফরও নিহত হয়েছে কিন্তু আমি কাঁদিনি। এই কথাটা প্রকাশ করার জন্যই সম্ভবত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন জাফরের জন্য তো কেউ কাঁদছে না। আনসার যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা পূরণ করার অত্যধিক আগ্রহ রাখতেন, তাই এই কথা শুনে নিজেদের বাড়িতে গিয়ে মহিলাদের বলেন, এখানে কান্নাকাটি করা বাদ দাও এবং জাফরের বাড়িতে গিয়ে বিলাপ করো, কান্নাকাটি করো। অতঃপর যখন সব মহিলা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে একত্রিত হয়ে যায় এবং সবাই একসাথে বিলাপ করে ওঠে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ শুনে জিজ্ঞেস করেন, কি হয়েছে? আনসার নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেহেতু বলেছিলেন জাফরের জন্য কাদার কেউ নেই, তাই আমরা আমাদের বাড়ির মহিলাদের হযরত জাফরের বাড়িতে পাঠিয়ে দিয়েছি এবং তারা কাঁদছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কথার অর্থ এটা ছিল না, যাও তাদেরকে গিয়ে নিষেধ করো। আমার কথার উদ্দেশ্য ছিল আমরা কাঁদিনি, তাই তোমরাও ধৈর্য ধারণ করো। অতএব একজন মানুষ যায় এবং তাদেরকে গিয়ে নিষেধ করে। মহিলারা সেই ব্যক্তিকে বলে, তুমি আমাদেরকে বারণ করার কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজ পরিতাপের সাথে বলেছেন জাফরের জন্য তো কাদার কেউ নেই, আর তুমি আমাদের কান্নাকাটি করতে বারণ করছো। তাদের এই উত্তর শুনে সে পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যায়, কেননা কোনো কোনো মানুষের মাঝে সামান্য কথাও পৌঁছানোর অতিশয় আগ্রহ থাকে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা যখন একথা বলে তখন সে দ্রুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিবেদন করে, তারা আমার কথা মানছে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মাথায় মাটি ঢেলে দাও। এটি একটি প্রবাদ। এ কথার অর্থ হলো বাদ দাও।
তাদেরকে আর কিছু বলো না, তারা নিজেরাই কান্নাকাটি করতে করতে নীরব হয়ে যাবে, চুপ হয়ে যাবে। আল্লাহ তাকে ক্ষমা করুন। সে নিজের চাদরে মাটি নিয়ে সেই কথাকে আক্ষরিক অর্থে পূর্ণ করতে থাকে আর সেই মহিলাদের মাথায় মাটি ঢালতে আরম্ভ করে। তখন তারা তাকে বলে, এই পাগল করছো কি? তখন সে বলে, মহানবী সাসম আমাকে তোমাদের মাথায় মাটি ঢালতে বলেছেন, তাই আমি তো মাটি দিয়েই ছাড়বো, মাটি ঢেলেই ছাড়বো। এটি একটি রূপক কথা ছিল। সে এই কথাটিকে আক্ষরিক অর্থ নিয়ে বাস্তবায়ন করতে আরম্ভ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা জানতে পারেন তখন তাকে তিরস্কার করেন এবং বলেন, তুমি তো কথা বুঝতেই পারোনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অর্থ হলো, তাদেরকে উপেক্ষা করো, তারা নিজেরাই চুপ হয়ে যাবে। তার কথার উদ্দেশ্য এটা ছিল না যে তুমি তাদের উপর মাটি ঢালতে আরম্ভ করবে। অতএব এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রূপক কথা ছিল, কিন্তু সে আক্ষরিক অর্থেই মাটি ঢালতে শুরু করে দেয়। সুতরাং অনেক সময় লোকেরা রূপক কথা বোঝার চেষ্টা করে না। এখন এখানে দেখুন, একজন পুরুষ হয়েও সে এই কথাটি বুঝতে পারেনি, কেননা তার মধ্যে এতটা বুদ্ধি ছিল না। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এটি বুঝান। এভাবে অনেক সময় কথার আক্ষরিক অর্থ করা বাস্তবতা পরিপন্থী হয়ে থাকে, আর এভাবে কথা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায়। এই ঘটনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা এবং প্রেমের যে আতিশয্য, এটিও প্রকাশ পায়, যেটিকে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত ঘটনা উল্লেখ করে অন্যত্র এভাবে বর্ণনা করেছেন। সাহাবীরা যে বিলাপ করার জন্য নিজের স্ত্রীদের হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পাঠান, এই ঘটনার মাধ্যমে সাহাবীদের হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে গভীর ভালোবাসা ছিল, ঐকান্তিক ভালোবাসা ছিল, তারই বহিঃপ্রকাশ ঘটে। তার উক্তি তাদেরকে একথা ভাবার অবকাশ পর্যন্ত দেয়নি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বুঝাতে চেয়েছেন। বরং তারা দ্রুত তাদের স্ত্রীদের বললেন, নিজেদের দুঃখ ভুলে গিয়ে তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমব্যথী হও। এই ঘটনা দ্বারা তোমরা অনুধাবন করতে পারবে তাদের হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিরূপ ঐকান্তিক ভালোবাসা ছিল। অর্থাৎ তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনা মাত্র যে জাফরের বাড়ি থেকে কোনো কান্নার শব্দ আসছে না, তারা ভাবেন নিজেদের আত্মীয় স্বজনের শাহাদাতের জন্য কান্না করে তারা ভুল করেছেন। প্রকৃত দুঃখ তো সেটি যে দুঃখ পেয়েছেন স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাহ্যত এটি একটি ছোট্ট ঘটনা মনে হতে পারে, কিন্তু অনুভূতি প্রকাশের দিক থেকে এর চেয়ে ভালো উদাহরণ খুব কমই পাওয়া যাবে। এরা ছিলেন এমন লোক যাদের সেবাসমূহ সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল। তাদের কোরবানি ও আত্মত্যাগ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে সব সময় বিরাজমান থাকতো। আর তারা এমন ভালোবাসা মহানবীর প্রতি পোষণ করতেন যার দৃষ্টান্ত জাগতিক কোনো সম্পর্কে খুঁজে পাওয়া যায় না। অতএব যদি পার্থিব দৃষ্টিকোণ থেকে দেখা হয়, যদি আবেগ অনুভূতির দিক থেকে বিবেচনা করা হয়, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচিত ছিল তাদের অনুভূতির অধিক কদর করা, মূল্যায়ন করা। এবং আমরা যারা বহু যুগ পরে এই পৃথিবীতে এসেছি, তাদের তুলনায় আমাদের প্রতি তার ভালোবাসা কম হওয়া উচিত ছিল, কারণ আমরা তো একেবারে পরবর্তী যুগের মানুষ। আমাদের প্রতি ভালোবাসা তো খুবই কম হওয়ার কথা ছিল। তারা তো সর্বদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখেই থাকতেন এবং ভালোবাসা প্রকাশ করতেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম ভালোবাসা মানবীয় ভালোবাসার জন্য যতটা অসীম হওয়া সম্ভব, তা তাকে কখনোই এমন পরিস্থিতি উদ্ভব হতে দেয়নি যার ফলে পরবর্তীদের মনোবল হারিয়ে যেতে পারে। তিনি তোমাদের মনোবল কখনো হ্রাস পাবার সুযোগ দেননি। অর্থাৎ এই যুগে আমরা যারা আছি, আমাদের মনোবলকে দুর্বল হতে দেননি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মমতা ও ভালোবাসা এটিও পছন্দ করেনি যে সেই পরবর্তী যুগের উম্মতের মনোবল ক্ষুণ্ণ হবে। যেমন এক বৈঠকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আগমনকারীদের উল্লেখ এই ভাষায় করেছেন, আমার ভাইয়েরা যারা আমার পরে আসবে তারা এমন হবে। সাহাবীরা এটি শুনে ঈর্ষান্বিত হন। তারা নিবেদন করেন, তারা আপনার ভাই, আমরা কি আপনার ভাই নই? আমরা আপনার সাথে থাকি, আপনি আমাদেরকে ভাই বলেননি, আর যারা পরবর্তীতে আগমন করবেন তাদেরকে আপনি নিজের ভাই বলছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সাহাবী আর তারা আমার ভাই। তোমাদের জন্য কি এটি সামান্য কোনো নেয়ামত যে তোমরা আমাকে দেখছো এবং আমার সাথে থেকে ধর্মের সেবা করছো? এটি অনেক বড় নেয়ামত যা তোমরা লাভ করেছো। আর পরবর্তীতে আগমন করার ফলে যারা আমাকে দেখবে না এবং যারা আমার পরে আগমন করবে, তাদের সম্পর্কেও তো আমাকে কিছু কথা বলতে দাও। তাদের সম্পর্কে কি বাক্য ব্যবহার করব যেন তারাও আশ্বস্ত হতে পারে। এভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের পরবর্তীতে আগমনকারীদের মনোবল সুদৃঢ় করেছেন। অতএব দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তোমাদের মনোবল কিভাবে বৃদ্ধি করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি না আমার উম্মতের প্রথমাংশ শ্রেষ্ঠ নাকি শেষাংশ শ্রেষ্ঠ। মুতার শহীদদের সম্পর্কে আল্লামা ইবনে কাসিরের গ্রন্থ বিদায়া ওয়ান নেহায়াতে আরও কিছু বর্ণনা এসেছে, আরও কিছু রেওয়ায়েত এসেছে। মুতার শহীদদের সম্পর্কে উল্লেখ করার পর তিনি লিখেছেন সেই শহীদদের সংখ্যা ছিল 12 জন। কোনো কোনো রেওয়ায়েতে শহীদদের সংখ্যা আরও বেশি উল্লেখ করা হয়েছে। তবে যাই হোক, এটি অনেক বড় একটি নিদর্শন যে দুটি সৈন্যদল মুখোমুখি হয়েছে। যারা খোদার পথে লড়াই করছে সেই পক্ষের সংখ্যা 3000 আর বিরোধী পক্ষের সংখ্যা বা সৈন্য সংখ্যা 2 লক্ষ। 1 লক্ষ রোমান আর 1 লক্ষ খ্রিস্টান সেনা, তারা পরস্পর রণাঙ্গনে মুখোমুখি হলো। তবুও মুসলমানদের শুধুমাত্র 12 জন ব্যক্তি শহীদ হয়েছেন বা অনেক কম সংখ্যক মানুষ শহীদ হয়েছেন, আর মুশরিকদের বৃহৎ সংখ্যক জাহান্নামে পৌঁছেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, শুধুমাত্র একা আমার হাতেই সেদিন 9টি তরবারি ভেঙেছে। একটি ইয়েমেনি তরবারি ছিল যেটি আমার হাতে অক্ষত থাকে। সেসব তরবারির মাধ্যমে কতগুলো মুশরিক জাহান্নামে পৌঁছে থাকবে। মুসলমানদের মদিনায় প্রত্যাবর্তন সম্পর্কে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদেরকে অভ্যর্থনা জানানোর বিষয়ে লিখিত আছে। মুসলমানরা প্রত্যাবর্তনকালে এক জনপদের পাশ দিয়ে অতিক্রম করেন যেখানে একটি দুর্গ ছিল। লোকালয় অতিক্রমকালে এলাকার বাসিন্দারা একজন মুসলমানকে শহীদ করে দিয়েছিল। মুসলমানরা তাদের অবরোধ করে, পরিশেষে তারা তা জয় করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সর্দারদের বা নেতাদের হত্যা করেন। মুসলমানরা যখন মুতা থেকে ফিরে আসেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সম্মানিত সাহাবীগণ তাদের সাদর অভ্যর্থনা জানান। তারা ফিরে আসলে কতিপয় মানুষ সৈন্যদলের প্রতি ভীষণ ক্রোধান্বিত ছিল যে তারা শহীদ হয়ে কেন ফিরল না, এটি তো কোনো বিজয় হলো না। কতিপয় মানুষ সেনাদলের উপর মাটি নিক্ষেপ করতে আরম্ভ করে এবং বলতে আরম্ভ করে, ওহে পলায়নকারীরা, তোমরা আল্লাহর পথ ছেড়ে পালিয়ে এসেছো, অর্থাৎ তাদেরকে বিদ্রূপ করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা পলায়নকারী নয়, বরং পুনঃ আক্রমণকারী, অর্থাৎ ফিরে গিয়ে আক্রমণকারী। হযরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুসলমানরা যখন মুতা থেকে প্রত্যাবর্তন করেন তখন আমিও তাদের সাথে ছিলাম। অপর এক রেওয়ায়েতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা লজ্জিত ছিলাম, আমাদের অনুশোচনা ছিল, কেননা আমরা পলায়নের পথ অবলম্বন করেছি। এটি আমাদের ধারণা ছিল যে আমরা সেই স্থান ত্যাগ করে চলে এসেছি, অথচ শত্রুরা তো সেখান থেকেই নিজেরাই পিছু হটে গিয়েছিল। তারা তাদের পিছু ধাওয়া করেননি, বরং তারা এটিকে সুবর্ণ সুযোগ মনে করেন এবং ফেরত চলে আসেন। এটি বেশ ভালো বুদ্ধিবৃত্তিপূর্ণ কাজ ছিল, কিন্তু এটিকে কিছু মানুষ পলায়ন জ্ঞান করেছে। তিনি বলেন, আমরা একথা ভেবে লজ্জিত ছিলাম যে আমরা পালানোর পথ বেছে নিয়েছি। আমরা বললাম, আমরা যদি মদিনায় চলে যাই তাহলে আমাদেরকে হত্যা করা হবে, তাই আমরা রাতের বেলায় মদিনায় প্রবেশ করে আত্মগোপনে চলে যাই। কিছু মানুষ এতটাই লজ্জিত ছিল যে রাতে মদিনায় প্রবেশ করে এবং লুকিয়ে পড়ে। কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ভাবলাম আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে উপস্থিত হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তওবা কবুল করেন তো ভালো, অন্যথায় আমরা চলে যাব, অর্থাৎ পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে চলে যাব অথবা সেখান থেকে চলে যাব। আমরা ফজরের নামাজের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হই। তিনি জিজ্ঞেস করেন, কে? আমরা উত্তরে বলি, আমরা পলায়নকারীরা। তারা নিজেরাই লজ্জিত ছিলেন, তাই নিজেরাই বলে বসেন, আমরা সেখান থেকে পালিয়ে এসেছি, আমরা তারাই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তোমরা তো পাল্টা আক্রমণকারী দল, আমিও তোমাদের দলে। অথবা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সব মুসলমানের দলভুক্ত। এই কথা শুনে আমরা তার হাত চুম্বন করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্নেহপূর্ণ আচরণ করেন আমাদের সাথে। এরপর আরেকটি যুদ্ধাভিযান রয়েছে যা হযরত আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযান নামে অভিহিত। এই যুদ্ধাভিযান 8ম হিজরির জমাদিউস সানি মাসে সংঘটিত হয়। এটিও বলা হয়ে থাকে যে এই যুদ্ধাভিযান 7ম হিজরিতে হয়েছিল। ইবনে ইসহাক ছাড়া বাকি সবাই এ বিষয়ে একমত যে এই যুদ্ধাভিযান মুতার যুদ্ধের পর সংঘটিত হয়েছিল, আর মুতার যুদ্ধ 8ম হিজরির জমাদিউল উলা মাসে সংঘটিত হয়েছিল। এ যুদ্ধাভিযানের কারণ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পান বনু কুজা
কাতানিদের একটি দল ছিল যারা মদিনায় আক্রমণের উদ্দেশ্যে একত্রিত হচ্ছে। বনু কুজা ছিল কাতানীয়দের একটি গোত্র যা মদিনা থেকে 10 দিনের দূরত্বে আল কুরা উপত্যকায় বসবাস করত বা কুরা উপত্যকায় বসবাস করত। এ সম্বন্ধে আরও বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দমনের উদ্দেশ্যে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছিলেন। হযরত আমর বিন আস মক্কার একজন সর্দার আস বিন ওয়াইলের পুত্র ছিলেন। তিনি এক বর্ণনা মতে 7ম হিজরিতে এবং আরেক বর্ণনা মতে 8ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাপড় চোপড় এবং অস্ত্র শস্ত্র গুছিয়ে নেবার জন্য বার্তা পাঠান। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমর, আমি তোমাকে একটি সেনাদলের সেনাপতি নিযুক্ত করতে চাই যাদেরকে আল্লাহ গনিমত দান করবেন এবং তোমাদের সুরক্ষাও করবেন। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন, আমি ধন সম্পদের লালসায় ইসলাম গ্রহণ করিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুণ্যবান মানুষের জন্য হালাল ধন সম্পদ কতই না উত্তম। তুমি এই জন্য ইসলাম গ্রহণ করনি, কিন্তু আল্লাহ তাআলা যদি সম্পদ দান করেন তবে তা অনেক উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুহাজির ও আনসারের সমন্বয়ে 300 সেনা প্রস্তুত করেন, যাদের মাঝে 300 জন অশ্বারোহী ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর রাদিয়াল্লাহু আনহুর জন্য একটি সাদা রঙের পতাকা বাঁধেন এবং সেই সাথে একটি কালো রঙের পতাকাও প্রদান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমরকে উপদেশ প্রদান করে বলেন, প্রতিমধ্যে বনু বালি, উজ্জা, বালকায়নের কেউ যদি তাদের পাশ দিয়ে অতিক্রম করে তাহলে তাদেরকে নিজের সাথে নেবার চেষ্টা করবে। হযরত আমর যুদ্ধক্ষেত্রে বিশেষ পারঙ্গমতা রাখতেন এবং রণকৌশলেও তার নৈপুণ্য ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার যুদ্ধ পারঙ্গমতার কারণে সেনাপতি নিযুক্ত করেছিলেন। হযরত আমর রাদিয়াল্লাহু আনহুকে এই যুদ্ধাভিযানে প্রেরণের একটি কারণ হলো তার দাদি যেহেতু বালি গোত্রের সদস্য ছিলেন, তাই বনু বালির সাথে মৈত্রীপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য তিনি একটি উত্তম মাধ্যম হতে পারতেন। ইসলামী সেনাদল যাত্রা করে, তারা রাতের বেলা সফর করত এবং দিনের বেলায় লুকিয়ে থাকত। ইত্যবসরে তারা জুজাম গোত্রে অবস্থিত সালাসিল নামক ঝর্ণার নিকটে পৌঁছে যান। এই ঝর্ণার কারণে এই যুদ্ধাভিযানকে সারিয়া জাতে সালাসিলও বলা হয়, অর্থাৎ সালাসিলের যুদ্ধাভিযান। মদিনা থেকে অতিরিক্ত সৈন্য প্রেরণের উল্লেখ পাওয়া যায়। মুসলমানরা যখন ঝর্ণার নিকটে পৌঁছায় তখন জানতে পারে শত্রুদের সৈন্য সংখ্যা অনেক বেশি। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু অতিরিক্ত সাহায্যের জন্য হযরত রাফে বিন মুকাইস রাদিয়াল্লাহু আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাদা বিন জাররার জন্য একটি পতাকা তৈরি করেন এবং 200 মুহাজির ও আনসারের একটি সৈন্যদল তার সাথে প্রেরণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করার সময় নসিহত করে বলেন, সেখানে পৌঁছে তোমরা হযরত আমেরের সাথে যুক্ত হয়ে ঐক্যবদ্ধ বাহিনী গঠন করবে এবং নিজেদের মাঝে কোনো ধরনের মতবিরোধ তৈরি করবে না। এর উদ্দেশ্য ছিল যেন দুই দল একতাবদ্ধ থাকে এবং নিজেদের মাঝে যেন কোনো মতভেদ তৈরি না করে। আর হযরত আমর রাদিয়াল্লাহু আনহু তাদের নেতৃত্ব প্রদান করবেন। এর বিশদ বিবরণে লেখা আছে, একবার মুসলমানরা আগুন জ্বালানোর জন্য কাঠ জড়ো করেন যেন তারা শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য আগুনের তাপ গ্রহণ করতে পারেন, কিন্তু হযরত আমর রাদিয়াল্লাহু আনহু তা করতে বারণ করেন। একটি রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরত আমর রাদিয়াল্লাহু আনহু যখন আগুন জ্বালাতে নিষেধ করেন তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খুবই রাগান্বিত হন এবং তার কাছে যেতে চান, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে থামিয়ে দেন এবং বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রণনৈপুণ্যের কারণে আমির বানিয়েছেন। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে আসেন তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি এজন্য আগুন জ্বালাতে অপছন্দ করি কারণ শত্রুরা আমাদের অল্প সংখ্যা দেখতে পেয়ে যেন অতিরিক্ত সৈন্যদল নিয়ে আমাদের ওপর আক্রমণ করে না বসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার এই বুদ্ধিমত্তার প্রশংসা করেন। যা হোক,
এর বিস্তারিত বিবরণে লেখা আছে, মুসলমানরা সেখান থেকে যাত্রা করে শত্রুদের অঞ্চলে পৌঁছে তাদেরকে পদদলিত করেন এবং তাদের উপর বিজয় লাভ করেন। মুসলমানরা যখন সেই স্থানে পৌঁছায় যেখানে শত্রুদের জড়ো হবার সংবাদ ছিল, শত্রুরা সে সময় মুসলমানদের আগমনের সংবাদ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং ছত্রভঙ্গ হয়ে যায়। মুসলমানরা তাদের পশ্চাৎ ধাবন করলে শত্রুপক্ষের একটি ছোট্ট দলের সাথে তাদের লড়াই হয়। মুসলমানরা তাদের উপর আক্রমণ করে তাদেরকে পরাভূত করেন আর বাকিরা পালিয়ে যায়। মুসলমানরা কিছুদিন সেখানেই অবস্থান করেন আর যেখানেই শত্রুদের কোনো দলের অবস্থানের সংবাদ শুনতে পেতেন সেখানেই অশ্বারোহীদের প্রেরণ করতেন আর তারা তাদের তথা শত্রুদের মোকাবিলা করত এবং তাদের উট ছাগল ইত্যাদি নিয়ে ফেরত আসতো। মুসলমানরা মদিনায় ফেরত আসার জন্য রওনা হয়। হজরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত অফ বিন মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেন যেন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নিরাপদে ফিরে আসার এবং যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে আগাম অবগত করতে পারেন। আরেকটি যুদ্ধাভিযানের নাম হলো হজরত আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধাভিযান। 8ম হিজরি রজব মাসে এই যুদ্ধাভিযান সংগঠিত হয়েছিল। হজরত মির্জা বশির আহমদ সাহেব এম এ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুস্তকের শেষাংশে যেসব শিরোনাম প্রস্তাব করেছেন সে অনুযায়ী 8ম হিজরির 629 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যুদ্ধাভিযান সংঘটিত হয়েছিল। এই যুদ্ধাভিযানের অন্যান্য নামও রয়েছে। একে সারিয়া সিফুল বাহার এবং সারিয়া খাবাতও বলা হয়। সিফুল বাহার অর্থ সমুদ্র উপকূল। এই যুদ্ধাভিযানে যেহেতু সাহাবীরা লোহিত সাগরের উপকূলে অবস্থান করেছিলেন সেজন্য এই যুদ্ধাভিযানকে সিফুল বাহার বলা হয়। আর এটিকে সারিয়া খাবাত অর্থাৎ পাতা খাওয়ার অভিযান এজন্য বলা হয় কেননা এই যুদ্ধে এমন একটি মুহূর্ত এসেছিল যখন সাহাবীরা গাছের পাতা খেতে বাধ্য হয়েছিলেন। এই অভিযানটির নেতৃত্বে ছিলেন হজরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 300 জন মুহাজির ও আনসার সাহাবীর একটি দলসহ বনু জুহাইনার একটি শাখা অভিমুখে পাঠিয়েছিলেন। এই অভিযানে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। বনু জুহাইনা নামক গোত্রটি কাবালিয়া নামক স্থানে বসবাস করত। এই কাবালিয়া মদিনা থেকে প্রায় 5 রাতের দূরত্বে সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত ছিল। এই অভিযানের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, মক্কার কুরাইশের একটি বাণিজ্যিক কাফেলা যেটি রবি শস্য নিয়ে সিরিয়া থেকে সমুদ্রের পাশ ঘেঁষে মক্কা যাচ্ছিল, তার উপর জুহাইনা গোত্রের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা ছিল। এটি হুদাইবিয়ার সন্ধির সময়কার ঘটনা। যেহেতু জুহাইনা গোত্র ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র গোত্র, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদর্শিতার পরিচয় দিয়ে সতর্কতামূলকভাবে একটি নিরাপত্তা দল পাঠিয়ে দেন যাতে সিরিয়া থেকে আগত কাফেলার উপর কোনো আক্রমণ না হয় এবং কুরাইশের হাতে চুক্তি লঙ্ঘনের কোনো অজুহাত না আসে। এই বাহিনী পাঠানো হয়েছিল কুরাইশের কাফেলাকে নিরাপত্তা দেওয়ার জন্য যাতে পথিমধ্যে বসবাসরত জুহাইনা গোত্র কোনো আক্রমণ না করে, কারণ হুদাইবিয়ার চুক্তি হয়ে গিয়েছিল এবং এই নতুন চুক্তি অনুযায়ী সকলকে তা মেনে চলা আবশ্যক ছিল। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 জনের একটি দল এখানে পাঠান যেন তারা কুরাইশের কাফেলাকে নিরাপদে পথ অতিক্রম করতে সহায়তা করতে পারেন। এটি থেকে স্পষ্ট হয় যে সাহাবীরা কারো সাথে যুদ্ধ করতে যাননি, লড়াই করতে যাননি। তাই 15 দিনেরও বেশি সময় অবস্থান করা সত্ত্বেও কোনো যুদ্ধের উল্লেখ কোথাও পাওয়া যায় না। এই অভিযানে রওনা হওয়া এবং রাস্তায় খাবার শেষ হয়ে যাওয়া প্রসঙ্গে একটি বিস্তারিত বর্ণনা এসেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযানের বিষয়ে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাঠিয়েছিলেন। আমরা ছিলাম 300 জন অশ্বারোহী এবং আমাদের নেতা ছিলেন হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা রওনা হই এবং কিছু দূর যেতেই আমাদের পাথেও বা খাবার শেষ হয়ে যায়। তখন হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে যা খাবার ছিল সব একত্র করার নির্দেশ দেন। একত্র করার পর দেখা যায় আমাদের কাছে মাত্র 2টি ব্যাগ খেজুর আছে। হযরত আবু উবায়দা আমাদেরকে প্রতিদিন অল্প অল্প করে খেজুর খেতে দিতেন, অবশেষে তাও শেষ হয়ে যায়। এরপর আমাদেরকে প্রতিদিন মাত্র একটি করে খেজুর দেওয়া হতো। বর্ণনাকারী বলেন, আমি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করি, একটি খেজুরে কিভাবে তোমাদের ক্ষুধা মিটত? তিনি বলেন, যখন সেটি পাওয়াও বন্ধ হলো তখনই বুঝতে পারলাম একটি মাত্র খেজুরও কত মূল্যবান ছিল।
এক সময় যখন আমাদের কাছে আর কিছুই ছিল না বা থাকলো না, তখন সেই একটি খেজুরই আমাদের কাছে গনিমত মনে হতে লাগলো। আর একটি বর্ণনা মতে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সারাদিন সেই একটি খেজুর চুষে চুষে খেতাম, তারপর পানি পান করতাম, রাত পর্যন্ত সেটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কুরাইশের বাণিজ্য কাফেলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমুদ্র তীরবর্তী স্থানে অবস্থান করি। আমরা প্রায় অর্ধেক মাস সেখানে ছিলাম এবং চরম ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম, এমনকি আমরা গাছের পাতা পর্যন্ত খেয়েছি। এই কারণে এই বাহিনীর নাম রাখা হয় জাইশুল খাবাত, অর্থাৎ পাতা ভক্ষকারী বাহিনী। আমাদের এই খাদ্যাভ্যাসের কারণে আমরা এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে আমাদের ঠোঁট ও মুখের চারপাশে ক্ষত হয়ে গিয়েছিল। এমনকি এক ব্যক্তি বলেছিল, যদি এই অবস্থায় শত্রুর সাথে আমাদের লড়াই করতে হতো, তবে এই দুর্দশার কারণে যুদ্ধ তো দূরের কথা, আমরা নড়াচড়াও করতে পারতাম না। খাদ্যের জন্য উট জবাইয়ের বিষয়েও একটি উল্লেখ পাওয়া যায় এখানে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের বাহিনীতে এক ব্যক্তি ছিলেন যিনি সবাইকে খাওয়ানোর জন্য 3 দিন যাবৎ প্রতিদিন 3টি করে উট জবাই করতেন। এরপর হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু তাকে থামিয়ে দেন। জীবন চরিত্রের গ্রন্থাবলী থেকে জানা যায় এই ব্যক্তি ছিলেন হযরত কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু আনহু। হযরত কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কে আমার কাছে একটি উটের বিনিময়ে খেজুর বিক্রি করবে? উট আমি এখানে জবাই করব, কিন্তু এর মূল্য মদিনায় গিয়ে পরিশোধ করে দিব। অর্থাৎ সাহাবীদের ক্ষুধার তীব্রতা দেখে তিনি বলেন, আমি উট ক্রয় করব এবং এখানে জবাই করে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই ছেলে বড়ই অদ্ভুত, তার নিজের কাছে তো কোনো সম্পদ নাই, আবার অন্যের সম্পদের বিষয় নাক গলায়। বাড়িতে গিয়ে কিভাবে মূল্য পরিশোধ করবে? এর কাছে নিজের তো কোনো বাগান নেই। হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহুর সাথে জুহাইনার এক ব্যক্তির দেখা হয়। তিনি রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তিকে বলেন, আমার কাছে উট বিক্রি করো। সেখানকার গোত্র থেকে তিনি একটি উট ক্রয় করে বলেন, আমি মদিনায় গিয়ে খেজুরের আদলে এর মূল্য পরিশোধ করে দিব। সেই ব্যক্তি বলেন, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কায়েস বিন সাদ বিন ওবাদা। সেই লোকটি বলে, তুমি তোমার বংশ পরিচয় দিয়ে আমাকে চিনিয়ে দিলে। তোমাকে আমার ও মদিনার নেতা সাদের মধ্যে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা পরস্পর বন্ধু। হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে 5 ওয়াসাক খেজুরের বিনিময়ে 5টি উট ক্রয় করেন, অর্থাৎ প্রায় 750 কিলোগ্রাম খেজুর ছিল। এর বিনিময়ে উট ক্রয় করেন 5টি। সেই ব্যক্তি বলে, তুমি সাক্ষী আনো, কোনো জামিনদারও তো থাকা উচিত। তখন কয়েকজন মুহাজির ও আনসারি সাহাবী তার পক্ষে সাক্ষী থাকেন। হযরত ওমর এ মর্মে সাক্ষী হতে অস্বীকৃতি জানান, এই সম্পদ তো তার নিজের না, বরং তার পিতার। অর্থাৎ যে খেজুরের কথা সে বলছে, সেই খেজুরের বাগান তার পিতার, সে কীভাবে মূল্য পরিশোধ করবে? যা হোক, এই সেনাবাহিনী যখন মদিনায় ফেরত আসে, তখন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু হযরত কায়েসকে জিজ্ঞেস করেন, সাহাবীরা যখন ক্ষুধার্ত ছিল তখন তুমি কি করেছিলে? তিনি বলেন, আমি উট জবাই করেছিলাম। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর কি করেছো? হযরত কায়েস বলেন, এরপর আমি আবার উট জবাই করি। হযরত সাদ পুনরায় জিজ্ঞেস করেন, এরপর কি করেছো? হযরত কায়েস বলেন, এরপর আমি আবার উট জবাই করি। হযরত সাদ জিজ্ঞেস করেন, এরপর কি করেছো? হযরত কায়েস বলেন, এরপর আমাকে নিষেধ করা হয়। হযরত সাদ জিজ্ঞেস করেন, কে নিষেধ করেছিল? হযরত কায়েস বলেন, হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু। হযরত সাদ পুনরায় জিজ্ঞেস করেন, কেন নিষেধ করেছিল? হযরত কায়েস বলেন, আমার কোনো সম্পদ নাই, বরং যা আছে তা আমার পিতার। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাকে 4টি খেজুরের বাগান দিচ্ছি। তার পিতা তার কথা শুনে আনন্দিত হন। তিনি বলেন, আমি তোমাকে 4টি বাগান দিচ্ছি, এর মাঝে সবথেকে নিম্নমানের খেজুরের বাগান থেকে তুমি কমপক্ষে 50 ওয়াসাক খেজুর পাবে প্রতি বছর, বিপুল পরিমাণ খেজুর, কয়েকশো কিলোগ্রাম। হযরত সাদ একটি দলিল লিখে দেন এবং হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য ব্যক্তিদের সাক্ষী রাখেন। বনু জোহাইনার সেই ব্যক্তিও কায়েসের সাথে মদিনায় এসেছিল। হযরত সাদ তাকে খেজুর দেন, বাহন দেন এবং কাপড় পরিধান করান। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা জানতে পারেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানশীলতা তো এই পরিবারের প্রকৃতিগত বৈশিষ্ট্য। হযরত সৈয়দ জাইনুল আবেদিন ওলিউল্লাহ শাহ সাহেব এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, চরম ক্ষুধার সময়ও সম্মানিত সাহাবীদের
অসীম ধৈর্য প্রদর্শন করা এবং কোনো কাফেলা বা জনপদের প্রতি খাদ্যের জন্য কোনো প্রকার বলপ্রয়োগ না করা এই কথার প্রমাণ বহন করে যে এই অভিযানের উদ্দেশ্য কোনো যুদ্ধ ছিল না, আর তাদের পবিত্র আত্মা কোনো অন্যায় বা অবিচারকে বা জুলুমকে বৈধ মনে করতো না। যা হোক, আল্লাহ তালা এখানে সে সময়ে তাদের ক্ষুধার তাড়না দূর করার জন্য একটি ব্যবস্থা করেছিলেন। এ সম্পর্কে লেখা আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এই অভিযানের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। তিনি বর্ণনা করেন, সমুদ্র আমাদের জন্য একটি বড় টিলার ন্যায় মাছ, যাকে আম্বার বলা হয়, সমুদ্র থেকে বাইরে নিক্ষেপ করে, অর্থাৎ সমুদ্রের তীরে নিয়ে আসে। এই আম্বার অনেক বড় একটি মাছ, যাকে তিমি মাছও বলতে পারেন। আল্লামা জোহারি বলেন, আম্বার সমুদ্রের অনেক বড় একটি মাছ, যার দৈর্ঘ্য 50 গজও হয়ে থাকে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থাৎ তিমি মাছের মাংস আমরা 15 দিন বা অপর রেওয়ায়ত অনুযায়ী 18 দিন অথবা 1 মাস পর্যন্ত খেয়েছি। সেখানে অবস্থান ও ফেরত আসার আগ পর্যন্ত আহার করেছি, আর এর চর্বি আমাদের শরীরে মালিশ করেছি, যার ফলে আমাদের শরীর আগের মতো সতেজ হয়ে যায়। ক্ষুধার কারণে দৈহিক যে দুর্বলতা দেখা দিয়েছিল তা দূর হয়ে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই মাছের চোখ বড় বড় কলসির মতো ছিল। আমরা তা থেকে কয়েক কলসি তেল সংগ্রহ করেছি এবং তার দেহ বড় বড় টুকরো করে কেটেছি, কিছু অংশ বাজারে নিয়ে বিক্রিও করেছি। সেই মাছের চোখের কোঠরে বসার বিষয়ে 2 ধরনের রেওয়ায়েত রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মোট 6 জন মাছের চোখের যে কোঠর রয়েছে তাতে বসেছিলাম, যদিও অপর রেওয়ায়েতে 30 জন ব্যক্তির বসার উল্লেখ পাওয়া যায়। হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু মাছের পাঁজরের একটি হাড় এবং অপর রেওয়ায়েত অনুযায়ী 2টি পাঁজরের হাড় নিয়ে দাঁড় করান, এবং আমাদের মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তি হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহুকে সবচেয়ে উঁচু একটি উটে বসিয়ে দেন, আর তারা উভয়ই এর পাঁজরের হাড়ের মধ্য দিয়ে হাড় স্পর্শ করা ছাড়াই পার হয়ে যান। মদিনায় প্রত্যাবর্তন সম্পর্কে লেখা রয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন মদিনায় ফিরে আসি তখন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে সেই মাছের গল্প করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে আহার করো, আর তোমাদের কাছে যদি কিছু অবশিষ্ট রয়ে গিয়ে থাকে তাহলে আমাকেও খাওয়ার জন্য দাও। তাদের মধ্য থেকে কেউ একজন তাকে অল্প একটু দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেয়ে নেন। মুতার যুদ্ধের বিবরণ এখানে শেষ হচ্ছে। আমার চেষ্টা ছিল এটি দ্রুত শেষ করার, যেন নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা আরম্ভ করা যায়, কিন্তু কতক জানাজা ও শহীদদের স্মৃতিচারণের বিষয় মাঝে মাঝে আসতে থাকে, এজন্য এখনও এর কিছুটা অংশ বাকি রয়ে গেছে। অবশেষে মক্কা বিজয়ের আলোচনাও করা হবে। যা হোক, এই যুদ্ধাভিযানের বিবরণ এখনও চলমান রয়েছে, কিন্তু আজ আমি এটি উল্লেখ করতে চাই, গত জুমাতেও আমি বলেছিলাম পাকিস্তান ও ভারতের মাঝে বিরাজমান যুদ্ধের পরিস্থিতি সামনে রেখে অনেক বেশি দোয়া করুন, যেন তাদের মাঝে পারস্পরিক সমঝোতা ও মীমাংসার পরিবেশ সৃষ্টি হয়। কারণ বর্তমানে যুদ্ধে যেসব সমরাস্ত্র ব্যবহৃত হয় এর ফলে সাধারণ নাগরিকও নিহত হয়, আর যুদ্ধের পরিস্থিতি নতুন মোড় নেওয়ায় সাধারণ নাগরিক নিহত হচ্ছে, বেসামরিক লোকেরা নিহত হচ্ছে। অতএব আমাদের দোয়া করা উচিত যেন উভয় পক্ষ সন্ধি প্রস্তাবে সম্মত হয় এবং বড় কোনো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। এ প্রেক্ষাপটে এই বিষয়টিও স্মরণ রাখা আবশ্যক, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেটের অন্যান্য যেসব মাধ্যম রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া যাই রয়েছে, খুদে বার্তা ইত্যাদিতে প্রত্যেকে অত্যন্ত স্বাধীনভাবে নিজ নিজ মতামত ব্যক্ত করে এবং নিজের খেয়াল খুশি অনুযায়ী যা ইচ্ছা বলে বেড়ায়, যার ফলে লাভের তুলনায় ক্ষতিই বেশি হয়। বড় গর্বের সাথে নিজের ইচ্ছা ব্যক্ত করে যে আমরা কি চাই। আহমদীদের এমন কাজ এড়িয়ে চলা উচিত, কেননা এই অভিব্যক্তির উপকারিতার তুলনায় ক্ষতির পরিমাণ বেশি। যদি বার্তা দেওয়ার অনেক বেশি আকাঙ্ক্ষা থাকে তবে শান্তি ও নিরাপত্তার বার্তা প্রদান করুন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার জীবনের সর্বশেষ বার্তায়, অর্থাৎ তিনি যে পয়গামে সুলেহ পুস্তক লিখেছিলেন, তাতে তিনি এই শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছিলেন। তাই প্রত্যেক আহমদীর এটি স্মরণ রাখা উচিত এবং এর জন্য প্রচেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা সকল নিরীহ মানুষের প্রাণহানি থেকে আমাদের সকলকে রক্ষা করুন।
কতক পরাশক্তি এই যুদ্ধকে উস্কে দেবার চেষ্টা করছে। তারা চায় উভয় দেশ লড়াই করুক আর দুর্বল হয়ে যাক আর তাদের অস্ত্র বিক্রি হোক। আল্লাহ তালা তাদের অনিষ্ট থেকেও আমাদের রক্ষা করুন। একইভাবে ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্য দোয়া করুন। আল্লাহ তালা তাদের জন্য সহজ সাধ্যতা সৃষ্টি করুন আর তারা যেন শান্তিতে নিজ দেশে বসবাস করতে পারেন। কিন্তু বাহ্যত মনে হচ্ছে শান্তির কোনো সুযোগ নেই, বরং তাদেরকে এখান থেকে কোনোভাবে বের করে দেবার চেষ্টা চলছে আর এ কাজে সকল পরাশক্তি ঐক্যবদ্ধ হচ্ছে। আল্লাহ তালা মুসলিম অধ্যুষিত দেশসমূহকে বিবেক বুদ্ধি দান করুন যেন তারা ঐক্যবদ্ধ হয়। তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তবে অনেক সমস্যার সমাধান হতে পারে। কতক দেশের এটি ভুল ধারণা যে বিশ্বযুদ্ধ হলেও তারা নিরাপদ থাকবে। যদি বিশ্বযুদ্ধ হয় তাহলে মানুষের এটা ভুল ধারণা যে কিছু দেশ রেহাই পাবে, এটি সবাইকে গ্রাস করে ছাড়বে। সুতরাং এই ভুল ধারণা সবার এড়িয়ে চলা উচিত। আল্লাহ তালা সবাইকে নিরাপদ রাখুন, রক্ষা করুন। যা হোক, আমি যেমনটি সবসময় বলে থাকি, এর একমাত্র সমাধান হলো আল্লাহ তালার প্রতি ঝোঁকা, আল্লাহ তালার প্রতি বিনত হওয়া, আর এটি একমাত্র উপায় যা তাদেরকে রক্ষা করতে পারে। এটি ছাড়া মুক্তির আর কোনো উপায় নেই। আল্লাহ তালা আমাদের সবাইকে এর তৌফিক দান করুন। আমিন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.